আজ প্রায় অনেক দিন পরে ইউটিউবে একটা বড় ভিডিও শেয়ার করছি, কারণ আজকের দিনটা যে খুবই স্পেশাল। সরস্বতী পুজো তো আছেই, তার সাথে আমার ছোট্ট গিনির হাতে খড়ি। তাই সকাল সকাল লেগে পড়েছি কাজে। আর এখানে প্রথমেই ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে আর সাজিয়ে নিচ্ছি, মানে অল্প একটু ডেকোরেট করে নিচ্ছি, কারণ এখানেই বসাবো আমার ছোট্ট মা সরস্বতীকে। তো আমার কাছে যা জিনিসপাতি ছিল সেই দিয়েই করছি, কারণ নতুনভাবে আর বাজার করা হয়নি, মানে ঠাকুরের ডেকোরেশন। আর এই ঘরটা না ফলস, এটাই আমি প্রত্যেকটা পুজোতে ইউজ করি, কারণ আমার তো কোনো ঠাকুরই স্থাপিত না, তাই ঘট বসিয়ে আমি কখনোই পুজো করি না, কারণ সেটা তো অনেক নিয়ম কানুন না, যদি না মানতে পারি সেই ভয়েই কোনো দিন এইটা করিনি। আর এই যে আমার সুন্দর মা সরস্বতী, ইন্ডিয়া থেকে আমার শ্বশুরমশাই বিয়ের পরপর এই ঠাকুরটা আমায় দিয়েছিল, আর তখন থেকেই মাকে আমি প্রত্যেক বছর পুজো করি। সুন্দর সাদা জামাটা যেটা দেখছো তোমরা, ওটা আমার গিনির জামার সাথে ম্যাচ করেই আমরা এনেছি, মানে আমার ছোট্ট গিনি আর আমার বড় মা দুইজনে সেম সাদা লাল শাড়ি আজকের দিনে পরবে। তো পাশে দিয়ে দিলাম একটু ধান, আর এপাশে দোয়াত কলম। এবারে না ইন্ডিয়া থেকে আসার সময় সব জোগাড়জান্তি করে এনেছি, কারণ ঠিকই ছিল যে এবছরটা গিনির হাতে খড়ি দেব। আর পাশে রাখলাম গিনির কিছু বই, একটা পিয়ানো, ওর খুবই পছন্দ জানো তো মিউজিক এইসব, আর হাতে খড়ি, স্লেট আর চকটা। ওপাশে সব জোগাড় করে এপাশে চলে এলাম ভোগের প্রস্তুতি নিতে। প্রস্তুতি মানে আগের দিন রাত থেকেই তো তোমরা দেখেইছিলে যে সব কিছু অনেকটাই জোগাড়জান্তি করে রেখেছিলাম, সকালে শুধু রান্নাটা করার পালা। তো ভেবেছি একটু আলু আর ফুলকপির তরকারি বানাবো, একটু বাসন্তী পোলাও, সাথে পায়েস, আর যদি সময় থাকে তাহলে একটু আমসত্ত্ব, খেজুর আর টমেটোর চাটনি। তো দেখা যাক কতটা কি হয়। তো এখানে আমি তরকারির জন্য আগে সব সবজিগুলো কেটে নিচ্ছি, আর চালটা না একদম সকাল সকাল চান করে উঠেই আমি ভালো করে ধুয়ে আদা আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর প্রথম যেটা বসালাম সেটা হচ্ছে পায়েসের দুধটা, কারণ ওটা হতে তো সবচেয়ে বেশি সময় লাগে। তো দুধটা ওপাশে ফুটতে থাকুক, আর এপাশে আমি তরকারিটাও বসিয়ে দিলাম। আর যে ফলগুলো ছিল ভাবলাম ধুয়ে ওটা ঠাকুরের কাছে আগেই রেখে দিয়ে আসি। সকাল সকাল রানা গিনিকে নিয়ে চলে গেছিলো একটু মিষ্টি আর ফুল আনতে। আর দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা সাদা আর হলুদ ফুলটা এনেছে, এত সুন্দর লাগলো আমার দেখে, মনটাই ভরে গেল। তো আমি রানাকে বললাম তুমি ওকে চান করে রেডি করিয়ে দাও, মানে গিনিকে, ততক্ষণে আমি ভোগের কিছুটা আরও এগিয়ে নিই। এপাশে পায়েসের দুধটা ফুটে গেছিলো, তো ওটাতে আমি চালটা অ্যাড করে দিলাম, আর ওই পাশে আমি বাসন্তী পোলাওটাও আর কি বসিয়ে দিলাম। আর এপাশে ভাবলাম তরকারিটাকেও একদম কষিয়ে বসিয়ে দিই, তারপর অন্য কাজে যাব। আর এই পাশে দেখো গিনিও অলমোস্ট চান করে রেডি, আর ওর বাবা ওকে ক্রিম পাউডার ওইগুলো লাগাচ্ছিল। ততক্ষণে আমি ভাবলাম যে ফুলটা রানা সকালে এনেছে সেইটা দিয়ে একটু মাকে সাজিয়ে দিই, আর আমার বাকি যে গৃহদেবতারা আছেন তাদেরকেও একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। আর ওই যে চন্দ্রমল্লিকা ফুলের গোছাটা দেখালাম না, এইটা এত সুন্দর লাগছিল, এইটাকে না আমার আর কাটতে ইচ্ছা করলো না। তো আমি ভাবলাম কি করা যায়, আমার কাছে কোনো ভাসও ছিল না, তো ছিল এই ধূপদানিটা। এটাতেই ভাবলাম পুজো হওয়া অবধি এটাকে সাজিয়ে রাখি, তারপরে দেখব কোনো একটা ভাসে, যেটা আর কি ঠাকুরের জায়গার নয়, সেখানে আর কি জল দিয়ে এটাকে রাখবো, বেশ কিছুদিন থাকবে। আর এই দেখো আমার গিনির স্পেশাল শাড়ি, বললাম না মা সরস্বতী আর গিনি দুজনের জন্যই সাদা আর লাল শাড়ি ইন্ডিয়া থেকে এনেছি। এই শাড়িটাই পরালাম আজকে গিনিকে, কপালে দিলাম একটা ছোট্ট লাল টিপ, হাতে দুটো চুড়ি, আর গলায় আমার একটা ওই সিটি গোল্ডের হার, ভাবলাম একটু পরিয়ে দিই, একদিনই তো সাজবে, আজকে মেয়েটার খুবই স্পেশাল দিন। আর দেখো তো কেমন লাগছে আমার সুন্দর মেয়েটাকে, তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও ওকে কেমন লাগছে। তারপরে পালা ঠাকুরের সামনে ভোগ দেওয়ার। তো মিষ্টি, কিছু বাতাসা আর কুল আর সাদা একটা চকলেট আমরা এনেছিলাম ঠাকুরকে দেব বলে। এখানে তো কদমা পাওয়া যায় না, কিন্তু কুলটা ঠিক আমি খুঁজে খুঁজে এনেছি। ব্যাস, এবারে মায়ের সামনে স্লেট আর চক নিয়ে প্রার্থনা করে পালা ওর হাতে খড়িটা দেওয়ার। রাম 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 রাম, জয় শ্রী রাম। মামা বলো জয় শ্রী রাম। জয় শ্রী রাম। ভেরি গুড।
মাকে নন করো, মাকে নন করো, মা মা সরস্বতীকে নন করো, বলো নন, বলো নন। হ্যাঁ ঠিক আছে, মামা আগে নন করো, আগে নন করো, আগে নন করো। হ্যাঁ বলো বিদ্যা দাও, বলো বিদ্যা দাও, হ্যাঁ বুদ্ধি দাও। আগে নন করো, আগে নন করো। বলো এবারে বিদ্যা দাও, বুদ্ধি দাও। এত ছোট বয়সে হাতে খড়ি দেওয়ার একটাই রিজন, ওর লেখার এত ন্যাক, তাই জন্য আমি আর ওয়েট করিনি। কারণ আমি তো এই হাতে খড়ি না দিয়ে ওকে চক, পেন্সিল, কালার, ক্রেয়ন্স কিচ্ছুই ধরাবো না। বলতে পারো এটা একটু গোড়ামি, তবে আমার এটাই ছিল যে আমি আগে হাতে খড়ি দেব, তারপরে কিছু ও ধরবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো হাতে খড়ি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমার গিনিকে অনেক আশীর্বাদ দিও, ও যেন অনেক শিক্ষিত হয় আর সবচেয়ে বেশি সুমানুষ যেন ও হয়। তো হাতে খড়ি দেওয়ার পরে আমার ভোগটার দিকে আমি চলে এলাম। তরকারিটাও হয়ে গেছিলো, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এপাশে পায়েসটাও হয়ে গেছিলো, আর পোলাওটা তো আগেই হয়ে গেছিলো। বেশ ঝরঝরে হয়েছে, প্রথমবারই বানালাম, একটু টেনশনে ছিলাম। তবে মায়ের যেটা ইচ্ছা, মাকে বলেছিলাম যে তোমার যেমন খেতে ইচ্ছা হচ্ছে তুমি আমাকে দিয়ে ঠিক তেমনটাই বানিয়ে নাও। ব্যাস, এবার ভোগ নিবেদনের পালা। তো ভোগে বানিয়েছিলাম তরকারি, পোলাও আর পায়েস, আর চাটনিটা না আর সময় হয়ে ওঠেনি, না হলে ওটাও একটু বানালে ভালোই হতো। তো লাস্টে আমরা সবাই সপরিবারে আরতি করলাম, আর এতেই সম্পূর্ণ হলো আমাদের সরস্বতী পুজো আর গিনির হাতে খড়ি। এখানে কিন্তু পুরোহিত মশাই বা মন্দিরেও হাতে খড়ি হয়, তবে যেহেতু বাঙালি পুরোহিত খুব একটা পাওয়া যায় না, তাই ঘরেই এই আয়োজনটা। বলো তোমাদের কেমন লাগলো ব্লগ?